সংযুক্ত রয়েছে আপনাদের সাথে। আমি হামিদুল হক, নোয়াখালী কোম্পানিগঞ্জ থেকে বর্তমান অবস্থান করতেছি মুসাফুর রেগুলার থানে। আমরা সরাসরি এখানে স্থানীয়দের সাথে কথা বলবো, এখানে যে সমস্যাগুলো বর্তমানে দেখা যাচ্ছে। আজকে এখানে দুইজন মহোদয় আসবে, লোকাল যারা এখানে বসবাস করতেছে তাদের এখানে যে সমস্যাগুলো আছে আমরা সরাসরি তাদের সাথে কথা চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমি মুসাফিরবাসীর পক্ষ থেকে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই। আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া উনি 2001 সালে আমাদের এই রেগুলেটরটা নির্মাণ করেছে। এই রেগুলেটরটা নির্মাণ করার পরে আমরা অনেক উপকৃত ছিলাম। এখন বন্যার কবলে পড়া আমরা এই রেগুলেটরটা তলিয়ে গেছে। আমরা মুসাফিরবাসী অনেক কষ্টে আছি। আমাদের হাজারো বাড়িঘর চলে গেছে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উনি সবার আগে বাংলাদেশ, আর আশা করি ওনার কাছে আমাদের এই বার্তাটা যাবে। উনি আমাদের এই এটা যেন করে দেয়, ওনার কাছে বিনীত অনুরোধ জানাই। আসসালামু আলাইকুম। আজকের এই বিশাল জনসমাবেশে আজকের যারা মা বোনেরা বাপ ভাইরা তীব্র গরমের মধ্যে কষ্ট করছেন, সেই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নোয়াখালী জেলা প্রশাসনের সম্মানিত জেলা প্রশাসক মহোদয়, অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের অঞ্চলের গর্ব। আমি যেমন নদীর পাড়ের মানুষ, ঠিক তেমনি আমাদের মাননীয় দুই মন্ত্রী নদীর পাড়ের মানুষ। আমাদের জন্য সৌভাগ্য জনাব সত্যজিৎ চৌধুরী মহোদয়, আমাদের আরেকজন মন্ত্রী জলবায়ু ও পরিবেশ মন্ত্রী জনাব আব্দুল্লাহ মিন্টু সাহেব, যিনি আমার বাপের সমতুল্য, কিন্তু আমার ওনার নাতির বয়সী লোকেরাও ওনাকে মিন্টু ভাই বলে এবং বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং আমাদের এই অঞ্চলের আরো সরকারি সকল কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার বক্তব্য খুব সংক্ষিপ্ত। আজকে সরকার গঠনের পরে মাত্র 3 সপ্তাহ কম সময়ের মধ্যে আমাদের মাননীয় মন্ত্রী, দুই মন্ত্রী নদীর পাড়ের মানুষের কষ্ট বুঝে বলেই ওনারা দৌড়ে আসছেন। আমি আপাতত এই সময় পর্যন্ত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, ওনারা মেহরবানি করে আছে আমাদের নদীর পাড়ের মানুষকে রেডি করেছেন। শেষ করতে চাই বলেছে প্রধানমন্ত্রী, দুজনের নদীর পাড়ের মানুষ, একজন ভাগ্যক্রমে আব্দুল মিন্টু ভাই নদীর পাড়ে, ওনার এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার এলাকা আমার মিন্টু ভাই এলাকা, সাথে আমার নোয়াখালীর আরেকজন বৃহত্তর নোয়াখালীর মন্ত্রী পেয়েছি, পানি সম্পদ মন্ত্রী। চাইলে বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া কাজটা ভেঙে পড়া রেগুলেটরকে কত দ্রুত সময়ের মধ্যে আগামী বর্ষার আগে যাতে আমাদের মানুষ আশাবাদী হয়েছে। আজকে আপনার মুখ থেকে এই ঘোষণা শোনার জন্য এখানে একটি রেগুলেটর নির্মিত হয়েছিল যা তিনি উদ্বোধন করেছিলেন। 2024-এর ভারত থেকে নেমে আসা যে বন্যার পানি, বর্ষার পানি বা বাঁধের পানি, ওই পানির এত স্রোত ছিল যে পুরা ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুরে সে সময় যে বন্যাটি হয়, যার কারণে ওই স্রোতে ওই রেগুলেটরটি সেদিন অকেজ হয়ে যায় এবং ভেঙে পড়ে। এর পরবর্তীতে অস্থায়ী কাজ হিসাবে যে কাজটুকু করেছিলেন, আমি বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। এই দায়িত্বটুকু তারা গ্রহণ করেছেন এবং তাদের নিজস্ব যে পানি উন্নয়ন বোর্ডের সহায়তা এবং তাদের যে শ্রম বা সহযোগিতা একসঙ্গে মিলে ওনারা যে কাজটুকু করেছেন, যে বাঁধটুকু দিয়েছেন, এটা একটা অস্থায়ী প্রকল্প হিসাবে এখন আমাদের এই বৃহত্তর নোয়াখালীকে আপাতত রক্ষা করে আসছেন। তবে আমরা ভয় পাচ্ছি এই যে
মের পরে আবার যখন বর্ষা হবে অথবা ডলের পানি যদি নেমে আসে, তখন আবার বৃহত্তর নোয়াখালীবাসীর কি দশা হবে, যার পরিপ্রেক্ষিতে আমাদের এখানের মাননীয় সংসদ সদস্য তিনি যেভাবে উপলব্ধি করেছেন, জনাব ফখরুল ইসলাম সাহেব ঠিক একইভাবে উপলব্ধি করেছিলেন আমাদের মাননীয় মন্ত্রী জনাব আব্দুল্লাহ আল মিন্টু সাহেব। দুইজনে যখন আমাকে এই প্রকল্পটি ভিজিট করার জন্য অনুরোধ করেন, আমি তাৎক্ষণিকভাবে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং অন্যান্য যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে কথা বলি। প্রকৃতপক্ষে আসলে মুসাপুর সম্পর্কে আমার এত ধারণা ছিল না, এবং এই প্রকল্পটি যে এত গুরুত্বপূর্ণ ছিল ওনাদের দৃষ্টি আকর্ষণের পর আমি নিজে আরো বেশি অবহিত হই, এবং বাস্তবে দেখার জন্য আজকে আমি সকাল 7টায় ঢাকা থেকে রওনা হয়েছি। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে প্রতিমধ্যে চান্দিনায় সেখানে একটা ফ্যাক্টরির দাবি দেওয়া আদায়কে কেন্দ্র করে পুরো রাস্তা ব্লক ছিল, যার কারণে 2 ঘন্টা সেখানে আমাকে অপেক্ষা করতে হয়েছে। না হলে আমি যে নির্ধারিত সময়টি দিয়েছিলাম আমরা সবাই মিলে 11টার সময় হয়তো আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম, আপনাদের এই কষ্টটা হতো না। তা আমি সর্বপ্রথম আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আপনারা অনেকক্ষণ থেকে অপেক্ষা করেছেন, অনেক নেতৃবৃন্দ এসেছেন নোয়াখালী থেকে। আমাদের জেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব দুজনে আমার সঙ্গে, আমরা একসঙ্গে রাজনীতি করেছি। আজকে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক জনাব মাহবুব আলমগীর আলো এবং সদস্য সচিব হারুনুর রশিদ, যিনি পৌরসভার মেয়র ছিলেন, আমি ওনাদেরকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। এখানে ডিসি সাহেব উপস্থিত রয়েছেন, এসপি সাহেব উপস্থিত রয়েছেন। এটা কোন দলীয় প্রোগ্রাম না, এটা আমাদের এই এলাকাবাসীর জীবন একটা যুদ্ধ, এবং প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমরা এই নোয়াখালীবাসী এই উপকূলীয় অঞ্চলে আমরা বেঁচে আছি, এবং প্রতিনিয়ত প্রতিটা বর্ষার সময় আমাদেরকে আতঙ্কিত করে রাখে যে বর্ষা আসা মাত্রই আমরা মনে করি যে কোনো সময় বন্যা পানি, ডলের পানি আমাদের এই মেঘনা নদীতে শেষ পর্যন্ত বঙ্গোপসাগরের দিকে যখন যাবে তখন আমরা বিপদের সম্মুখীন হতে পারি। আতঙ্কে আমরা আতঙ্কিত থাকি বলেই প্রকৃতির সঙ্গে সবসময় আমরা যুদ্ধ করে আসছি। তো আজকে এখানে অনেক নেতৃবৃন্দ তো উপস্থিত হয়েছেন, আমাদের এই অত্র এলাকার যারা সাধারণ যারা রয়েছেন মানুষ, আপনারা সবসময় যারা যুদ্ধ করে চলেন তারা উপস্থিত রয়েছে।